अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সময় সব ব্যথা ভুলিয়ে দেয় রে মা। পায়েল যে কষ্ট ওকে দিয়েছে ও সেটাও ভুলে যাবে, চিরতরে মুছে যাবে ও জামাই বাবার মন থেকেও আর তোদের দুজনের জীবন থেকেও। আমার কাছে তো অনেকদিন আগেই মরে গেছে ও। মা প্লিজ এরকম বলো না। আমি জানি রাগের মাথায় বলছো তুমি, কিন্তু ও তো তোমার মেয়ে আর আমার ছোট বোন। মানছি ও একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার মানে ওকে আমরা জীবন থেকে বের করে দিতে পারি না। হাতে ব্যথা হলে আমরা হাতটা কেটে ফেলি না, আমরা সেই হাতে চিকিৎসা করি। তুমিই তো বলতে, আর আজ তুই যাই বল না কেন, পায়েলকে আমি ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি আমার বোনকে খুঁজেই ছাড়বো। জানি না ও কি অবস্থায় আছে, কোথায় আছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? পায়েল নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। তোকে এখন স্বামীর দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। বিয়েটা হয়তো বাধ্য হয়ে করতে হয়েছে, কিন্তু কর্তব্য পালন তো করতে হবে। পায়েলের কথা মনে করে তুই যদি সারাটা জীবন চলতে যাস তাহলে সমস্যায় পড়বি তুই। সেই জন্য তোকে বলছি মা, পায়েলের কথা ভুলে যা আর নতুন করে সবকিছু শুরু কর মা। দেখ, ঈশ্বরের আশীর্বাদে তোর এত ভালো বাড়িতে বিয়ে হয়েছে। সবাইকে সামলে রাখ, বুঝতে পেরেছিস? আমি চেষ্টা করব। পায়েলের ফোন এখানে, আর এটা বন্ধ আছে কেন? হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে। আরে কি করছিস তুই? তাড়াতাড়ি জামাইকে একটা ফোন কর আর জিজ্ঞাসা কর বাড়ি পৌঁছেছে কিনা। কত রেগে বেরিয়ে গেল ছেলেটা। আমি লাড্ডু বানানোর জিনিসগুলো ঠিক আছে কিনা দেখি। তাড়াতাড়ি ফোনটা কর। হ্যালো, তুমি বাড়িতে পৌঁছে গেছো? কি? কোথায়? মাসিমা, মাসিমা কি হয়েছে গোবর্ধন? মাসিমা, ওই ছোট দাদা বাবু নতুন বাজারের সামনের রাস্তায় পড়ে রয়েছেন অজ্ঞান হয়ে। আরে এটা তো বেদ কোঠারি না? আরে হ্যাঁ, এটা তো আমাদের প্রতিভা দেবীর ছোট ছেলে। মনে হচ্ছে খেয়ে রয়েছে। কি করবি ভাই, বড় লোক বাড়ির ছেলে, কে আর একে শাসন করবে? ছাড়, আমাদের আর কি আছে। চল চল, হ্যাঁ চলো চলো চল এখান থেকে, চল কাজে যাই। এই সাবধানে সাবধানে, আস্তে। আরে ছাড়ো না, আমি ভালো করে আছি। বেদ তুই ঠিক আছিস তো? আরে আচ্ছা ঠিক আছে, সাবধানে। আমি তো বললাম আমি আরে ঠিক কি আছি। করছিস কি তুই? বেদ ওঠ 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 ওঠ, আস্তে ছাড়ো তো। ওঠ। সুন্দর, সাবধানে এখানে নিয়ে বস এসো, ওখানে। বসা। চল বস বস বস। বেদ ঠাকুরপো, ঠাকুরপো তুমি ঠিক আছো তো? আরে ঠাকুরপো তো নেশা করে এসেছে, কি গন্ধ বেরোচ্ছে রে বাবা।
যা খেয়েছি তাতে দুর্গন্ধই বেরোবে, সুগন্ধ থোড়ি না বেরোবে। এই কি ধরনের ব্যবহার বেদ? আরে মজা তো আমাকে নিয়ে হচ্ছে মা, জীবনের মজা। আমার বিয়েটা মজা, আমার ইমোশন মজা। আর আজ থেকে আমার নাম বেদ নয়, বেদ মজা কোঠারি। এরকম বলতে নেই বাবা, বলতে নেই। ওকে আর তুমি ছুঁয়ো না মা। বেদের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। ভারতী, সত্যি বলছি আমি। কি বলেছিলে তুমি? যে তুমি তোমার ছেলেকে ভালো করে চেনো। তুমি বলেছিলে তোমার ছেলে মন থেকে তোমার কথা মেনে নেবে। দেখো দেখো তোমার কথা শোনার পর কি অবস্থা হয়েছে ওর। সেদিনটা আসতে চলেছে মা। প্রত্যেক দিন তুমি তোমার এই ছেলেকে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখবে, আর তারপর তোমাকেই বলবে যে ওর জীবন নিয়ে তুমি খেলেছো, এই বিয়েটা দিয়ে ওর জীবন শেষ করে দিয়েছো। কিন্তু আসল ব্যাপারটা হলো এই মা, যে সেই বেদ কোঠারি যে তার বন্ধুদের এত চেষ্টার পরেও কোনোদিনও নেশার জিনিস ছুঁয়েও দেখেনি, শুধু এটা বলেছে যে ওর জন্য ভালো থাকার নেশাই যথেষ্ট। আর সেই ছেলেটাই আজ এইভাবে নেশা করেছে যে ও নিজের হুঁশেই নেই। সত্যি বলবো, তুমি পৃথিবীর সেই প্রথম মা যে নিজের ছেলেকে সারা জীবনের দুঃখ উপহার দিয়েছে। বলছি দিদি, মা তো নিজের মতো করে ভালো রাখারই চেষ্টা করেছে ঠাকুরপোকে। ওনার কাছে তো বেদি খাঁটি সোনা। আমি লেবু জল নিয়ে আসছি, ঠিক আছে? এখানে বস। দিদি, সোনা হোক বা যাই হোক, কিন্তু বেদের তো পছন্দ ছিল না। মা কিছু মনে করো না, কিন্তু তোমার কিন্তু বেদের বিয়েটা বিধির সাথে এভাবে জোর করে দেওয়া ঠিক হয়নি। বেদ তো কখনো পছন্দই করতো না। তুমি কি জানো বেদের এইরকম ব্যবহারে বাইরে মানুষ কত রকম কথা বলছে? মানুষ তো বাইরে এসব কথাই বলছে যে তুমি তোমার ছেলের সাথে এটা করে একদমই ঠিক করোনি। আর এর একমাত্র কারণ ওই মেয়েটি। আর এরকম তামাশা তুমি রোজ দেখতে পাবে এবার থেকে মা। সত্যি কি মেয়ে পছন্দ করেছো তুমি। ডিফেক্টিভ পিস। সে এমন ডিফেক্টিভ যার মধ্যে কোনো ভারতীর রাগটা বিধিকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। ভারতীর রাগ তখন বাড়বে যখন আমি বিধিকে কোনো দোষ দেব না। বিধি, তুমি বেদকে ঘরে নিয়ে যাও। গোবর্ধন, যাও মা। কি অবস্থা হয়েছে দাদা বাবু, চলুন। মজায় পরিণত হয়েছে আমার জীবনটা। আসুন দাদা বাবু। যাও, নিয়ে যাও বেদকে। নিচে তো ওর লেভেলে যেতে পারবে না, তাই ওকে নিজের লেভেলে নামিয়ে এনেছো এবার। দেখো দেখো, নিজের এই ডিফেক্টিভ পা নিয়ে নিজেকে তো সামলাতে পারো না, নিজের স্বামীকে কি করে সামলাবে তুমি?
যখন আমি জানতে পারলাম যে বেদের আঘাত লেগেছে তখন আমি সঙ্গে সঙ্গে এসেছি। তারপরে আমি যখন এটা জানতে পারলাম যে সেই আঘাত ওকে ওর নিজের মাই দিয়েছে, ঘেন্না হচ্ছে তোমায় দেখে। পায়েল, কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? কি ভুল করেছিলাম আমি? উত্তর দাও না পায়েল। কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? কেন? কেন? বিধিমা, মা, তুমি অষ্টমঙ্গলার জন্য গেলে আর তোমায় হঠাৎ করে চলে আসতে হলো। বেয়ান যে কি ভাববেন কে জানে। না না মা, আমি মাকে কিছু বলিনি। ভালো করেছো। একটা কাজ করো মা, সুন্দর আবার তোমায় বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবে আর বেদ গিয়ে তোমায় নিয়ে আসবে। অষ্টমঙ্গলার পুজো এইভাবে সম্পূর্ণ না করে চলে আসতে নেই। ঠিক আছে মা। সুখে থাকো। এবার দেখবে কাল অষ্টমঙ্গলায় তুমি এত অপমানিত হবে যে তুমি সারা জীবন মনে রাখবে। গাড়ির ওখানে যাচ্ছে। অনুষ্ঠানের মাঝখানে চলে এসেছিলে, তাই মা নিয়ম রক্ষার জন্য কিছু জিনিস পাঠিয়েছেন। আমি তো বলবো নিজের সাথেও কিছু জিনিস নিয়ে যাও। ঠাকুরপোর ঘটনা তো আর কারুর জানতে বাকি নেই। কে বলতে পারে তোমাকে আবার নিতে আসে নাকি আসে না, বাকি কথা জানি না। বড় বৌমা, বিধি গেছে? হ্যাঁ মা, হ্যাঁ চলে গেল তো। দেখুন নিয়ে যাচ্ছে তো ওকে দামি গাড়ি করে। আচ্ছা মা, ঠাকুরপো ঠিক আছে তো? কোনো চিন্তার কারণ নেই তো? বড় বৌমা, আমি বেদের সাথে পরে কথা বলবো। এখন তো আমার বেচারি বিধির জন্য খারাপ লাগছে। দেখো না, একদিনে কত কি ঘটে গেল। ভারতী কত কথা শোনালো ওকে।
কত খারাপ কথা বললো, আর আমি বারণও করতে পারলাম না। আমার তো ভয় করছে যে ভারতী সূর্যমুখী দেবীর বাড়িতে না পৌঁছে যায় আর ওখানে গিয়ে নাটক না শুরু করে দেয়। বলছি মা, আপনি চিন্তা করবেন না মা। দিদি তো রাগ করে কথা শুনিয়ে ফেলেছে, বাড়ি ফিরে নিশ্চয়ই শান্ত হয়ে যাবে। এমনিতেও দিদি তো জানে না যে সূর্যমুখী দেবীর বাড়িতে ওই নিয়ম কানুন কখন হচ্ছে। জানে না? না, তাহলে ঠিক আছে। আপনিও অজান্তেই আমাকে কত বড় সুযোগ করে দিলেন মা। এবার ভারতী দিদিকে আমি আমার খেলার চাল বানাবো, বাকি কথা আমি জানি না। ভালোই হয়েছে তুমি একটু বোকা বড় বৌমা, তাই তো তুমি বুঝতে পারোনি যে এই আইডিয়া আমি অজান্তে নয়, জেনে বুঝেই দিয়েছি। আর তুমি ভারতীকে তোমার ঘুঁটি নয়, আমি তোমাকে আমার ঘুঁটি বানিয়েছি এতদিন ধরে। এবারে কাল বিধি অপমানিত হবেই। আয় তাড়াতাড়ি আন। দে। তুই তো কই আমাকে বললি না একবারও যে ফোনে তুই এমন কোন জরুরি কথা শুনলি যে এত তাড়াহুড়ো করে চলে গেলি তুই? আমি কাল তোমাকে নিতে আসতে পারবো না, শরীরটা ভালো নেই, সরি। কি হয়েছে? কিছু না মা, স্কুলে একটা দরকারি কাজ আছে, সেজন্যই মেসেজ করেছে। কোনো ব্যাপার নয়, নিজের খেয়াল রাখবেন। আরে ওটা দিস না, পায়েলের পছন্দ। মা, আচ্ছা আমাদের স্কুলে কম্পিউটার সায়েন্সের যে টিচার আছে নিধি, উনি বলছিলেন পায়েল যদি ইন্টারনেটে কোনো কিছু আপলোড করে তাহলে তার মাধ্যমে ওকে আমরা খুঁজে পাবো। ব্যাস একবার পায়েলকে পেয়ে যাই, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসবো। ও না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু আমি এটা ভালো করে জানি ওকে যদি আমরা বোঝাই ও ঠিক বুঝবে। আর বাকি রইল বেদের ব্যাপারটা, ওকে ঠিক মানিয়ে নেব। ও পায়েলকে নিজের করে কোনো দরকার নেই। এখন তুই বেদের স্ত্রী, আর পায়েল তোর জায়গা আর কখনো নিতে পারবে না। আমার কাছে তোর বোন মরে গেছে। চুপ কর। আর তুইও ওকে খুঁজে বার করবো, ওকে বোঝাবো, এসব কথা বলবি না। এত অপমান করেছে আমাদের যে বাড়ির বাইরে আমরা বেরোতে পাচ্ছি না। আসতে যেতে সবাই বলছে যে এর ছোট মেয়েটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, সিনেমাতে হিরোইন হবে বলে নাকি বিয়ের দিন পালিয়ে গেছে। এর থেকে ভালো হতো আমাকে মেরে দিয়ে যেত, রোজ লোকের কথা তো শুনতে হতো না আমাকে। মা না মা, দেখ মা, তুই আমার কথা শোন। হ্যাঁ, এবার তুই নিজের জীবনের কথা ভাব মা। সারা জীবন তোকে বেদের সাথে ভালো করে থাকতে হবে। হ্যাঁ, তোমায় কি করে বলি মা, বেদ তো আমাকে নিতেই আসবে না, হয়তো আর কোনোদিনও আসবে না। আমার সঙ্গে জীবন কাটাতে চাই না ও। পায়েল চলে যাওয়াতে তোমার এত দুঃখ হচ্ছে, যদি তুমি এই ব্যাপারটা জানতে পারো তাহলে আর দুঃখ কি করে সইবে তুমি? এসব কি বাড়ির কাজ নিয়ে পড়েছিস বলতো? হ্যাঁ, আরে জামাই আর তোর শ্বশুর বাড়ির লোক আসবে তো তোকে নিতে, তুই দে না আমাকে। মা এলে আমি উঠে পড়বো, ঠিক আছে? কি উঠে পড়বি?
কোনো জিনিসপত্র গোছাসনি, নিজে রেডি হোসনি। কি হয়েছে বলতো মা? আসল ব্যাপার হলো এটাই যে বিধির জন্য এখন এই বাড়িতে আর কোনো জায়গা নেই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।